আজকে জামাত শিবিরের মূল টার্গেটটা কি বলেন তো? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান সাহেব অন্যান্য ইসলামী দলগুলোর প্রতি যে উদারতা দেখাচ্ছে তা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। দলমত নির্বিশেষে তিনি মুসলিম উম্মার স্বার্থে সকল ইসলামিক দলকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আল্লাহ তাআলা তার এই চেষ্টাকে সফল করুন। ঐক্যের অংশ হিসেবে জামাত ইসলামী মনে করে চরমোনাইকে একটি গুরুত্বপূর্ণ অংশ, কিন্তু চরমোনাই এই ঐক্যকে কতটা গুরুত্বপূর্ণ মনে করে তা দেখব আমরা আজকের এই ভিডিওতে ইনশাআল্লাহ। ভিডিওর শুরুতে আপনাদেরকে একটি কথা বলে যাচ্ছি, আমি আজকের এই ভিডিওটি কোনো দলের পক্ষ নিয়ে করতেছি না। আমি আজকের এই ভিডিওটি কেবল নিরপেক্ষ অবস্থান থেকে আমার ব্যক্তিগত পর্যালোচনায় করতেছি। আজকে জামাত শিবিরের মূল টার্গেটটা কি বলেন তো? জামাত শিবিরের মূল টার্গেট হলো কওমি মাদ্রাসার মধ্যে ঢোকা। এই জামাত শিবিরের মূল টার্গেট নিয়ে কথা বললেন। জামাতের টার্গেট যদি কওমি মাদ্রাসায় ঢোকা হতো তবে কওমি অঙ্গনে এতদিনে চরমোনাই পীরের একজন কর্মীও খুঁজে পাওয়া যেত না, কারণ সব কওমি মাদ্রাসার ছাত্ররা এবং শিক্ষকেরাই জামাতের আদর্শিক কলাকৌশল চিন্তা ভাবনায় কর্মী হয়ে যেত। ওরা হাজার হাজার কোটি কোটি টাকা ইনভেস্ট করতেছে তোমাকে আমাকে কেনার জন্য। বিগত 2015 সাল থেকে বাংলাদেশ জামাত ইসলামের সাথে সম্পৃক্ত হয়েছি এবং ইতিপূর্বে আমি ছাত্র জীবনের ছাত্র শিবিরের সাথে সম্পৃক্ত ছিলাম। আমি কখনোই দেখি নাই, ওয়াল্লাহি আমি কখনোই দেখি নাই কাউকে জামাতের কর্মী বানাতে গিয়ে তার জন্য কোনো টাকা ইনভেস্ট করতে হতো। উল্টো জামাতের রুকনেরা এককালে ও বিশেষ কালেকশন ছাড়াও প্রতি মাসে ইনকামের 5% সংগঠনকে দিয়ে সংগঠন চালাচ্ছিল। কওমি মাদ্রাসার এমন কিছু লোকদেরকে তারা যে পুটিয়ে হোক না কেন কন্ট্রোল করতে পারছে, ওই জামাতের ভাষায় তারা কথা বলে। কওমি অঙ্গনের যারা ন্যায় ও সত্যের কথা বলে তারা নাকি জামাতের কন্ট্রোলকৃত বক্তা বা কন্ট্রোলকৃত ব্যক্তি, তারা নাকি জামাতের ভাষায় কথা বলে। যাই হোক, ইতিপূর্বে ফাসিস্ট আওয়ামী লীগের একই বাণী ছিল, দেশে কোথাও যদি কোনো কিছু ঘটতো, কোনো ব্যক্তি যদি সত্যের কথা বলতো, কোনো ব্যক্তি যদি সত্য উপস্থাপন করত, তাহলে সেই ব্যক্তিকে জামাত শিবির বানাইয়া দিত। আমি জানি না চরমোনাই সাহেব ইতিপূর্বে বরিশাল সিটি কর্পোরেশনের নির্বাচনে আওয়ামী লীগকে নির্বাচনী বৈধতা দিতে গিয়ে তিনি আওয়ামী লীগের আদর্শ মনে প্রাণে পোষণ করছেন কিনা। একমাত্র এতদিন পর্যন্ত হাজারো চেষ্টা করার পরেও এই জামাতের মনে হয় বয়স 82 বছর, না 82 না? জামাতের বয়স সম্পর্কে তিনি এখনো অজ্ঞ। জামাতের রাজনীতির বয়স যতদিন তার মোট টোটাল বয়সও হয়নি ততদিন। 82 বছর পর্যন্ত কওমি মাদ্রাসায় ঢুকতে পারে নাই। এখন তারা উদারতার নামে বিভিন্ন কৌশলে বিভিন্ন মাদ্রাসার ছাত্র সৃষ্টি করার মাধ্যমে। চিন্তা করে দেখছেন মানুষের মস্তিষ্ক কতটা বিকৃত হলে জামাতের মতো একটি সংগঠনের উদারতাকে উল্টো দিকে নিতে পারে। যারা আহলে দেওবন্দ, যারা হুসাইন আহমদ মাহমুদ রহমতুল্লাহ আলীকে মহাব্বত করেন, আল্লামা শফি রহমতুল্লাহকে মহাব্বত করেন, যারা কাসেম নাজর রহমতুল্লাহ মহাব্বত করেন, রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ আলাইহির অনুসরণ করেন, কন্ট্রোল করতে পারে না, পারবে না ইনশাআল্লাহ। কিন্তু যারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করেন তারা ঠিকই সঠিক পথের সন্ধান খুঁজে পাবেন। যেমনিভাবে মক্কার মুশরিকরা তাদের বাপ দাদার পূজারী অন্ধ হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াহকে গ্রহণ করেনি, আবার ওমর, আবু বকর, ওসমান রাদিয়াল্লাহু আনহুর মতো ব্যক্তিরা বাপ দাদার পূজা না করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়ায়ের ছায়ায় অংশ নিয়েছিলেন। সর্বশেষ একটা কথা সকল মানুষের জন্য আমি বলে যাচ্ছি, এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতি যেদিকে যাচ্ছে সেদিকে যদি ইসলামিক দলগুলো একে অপরের প্রতি কাদা চোরাচুরি করে, একে অপরের প্রতি বিদ্বেষ পোষণ করে, কিংবা কারো উদারতা কারো ঐক্যের আহ্বানকে যদি উল্টো দিকে নেওয়ার চেষ্টা করে, তাহলে বাংলাদেশে ইসলামী আন্দোলনগুলোর আরও 50 বছর পিছিয়ে যাবে। তাই আমি সবার প্রতি অনুরোধ করব, একে অপরকে ধাক্কাধাক্কি ঠেলাঠেলি এবং কোনো বিষয়ে হেই প্রতিপন্ন না করে একটু ইসলামিক দলগুলোকে, বাংলাদেশের মুসলমানকে একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে নিয়ে আসুন। আপনাদের ঠেলাঠেলি ধাক্কাধাক্কি কাদা চোরাচুরির কারণে ইসলামিক দলগুলো আরও 50 বছর পিছিয়ে যেতে পারে।